নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কাঁচা আম নিয়েছি। কাঁচা আম দিয়ে একটি আচারের রেসিপি শেয়ার করতে চলেছি। এই আচারটা যদি থাকে, আমরা গরম ভাতের সঙ্গে কিংবা মুড়ি মাখানোর সময় এই আচারটা আমরা ব্যবহার করতে পারি। তবে চলুন বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপির জন্য আগে থেকে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে কেটে নিয়ে চলে আসছি। আমগুলো কাটার আগে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। এরকম ছোট ছোট করে পিস পিস করে আমগুলোকে কেটে নিয়েছি, একটা প্লেটে নিয়েছি। এবার আমগুলোকে আমি একদিনের মতো রোদে শুকিয়ে নেব। আমগুলোকে একদিন রোদে শুকানোর পরে নিয়ে আসছি। দেখুন কেমন সুন্দর হয়েছে। আমগুলো অনেকটাই শুকিয়ে গেছে এবং ছালের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এর থেকে বেশি আর আমি শুকনো করব না। এবার এটাকে দিয়েই আমি আচার তৈরি করে নেব। এগুলোকে সরিয়ে রেখে আমি একটা শুকনো খোলায় মশলা তৈরি করে নেব। এর জন্য কিছু গোটা মশলা নিয়েছি জিরে ওই 1 চামচের মতন, আর নিয়েছি জোয়ান 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আর নিয়েছি গোটা 3 শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা অবশ্যই ঝালের জন্য দিতে হবে। আর দিলাম 1 চামচের মতো ধনিয়াটা কিন্তু ভালো করে পরিষ্কার করা। আর নিয়েছি মেথি 1/2 চামচের মতো, আর পানমৌরি 1 চামচের মতো। এই কটা সামান্য মশলা দিয়ে আমি কিন্তু আচারটা বানিয়ে নেব। তবে চলুন মশলাটাকে ভালো করে ভেজে নিই। আগে থেকে গ্যাসের উপরে একটা প্যান বসানো ছিল, প্যানটা ভালো করে গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি মশলাগুলোকে দিয়ে দিলাম। মশলাগুলোকে দিয়ে হালকাভাবে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে মশলাগুলোকে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের বার্নারটা লো টু মিডিয়ামেই রাখতে হবে। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলেই মশলাটা আমার ভাজা হয়ে যাবে। মশলাটা ভাজা হতে থাক। আপনারা কে কোথা থেকে দেখছেন তা কমেন্টসে একটু জানিয়ে যাবেন। যে সমস্ত বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরাতন বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এদিকে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর মশলাটাকে আমি নামিয়ে নিয়েছি। মশলাটাকে নামিয়ে নিয়ে মশলাটাকে একটা ঠান্ডা হওয়ার জন্য প্লেটে ঢেলে নিলাম। মশলাটা গুঁড়ো হওয়ার জন্য একটা মিক্সি নিয়েছি, মিক্সিতে আমি মশলাগুলোকে দিয়ে দিলাম। এরপরে মিক্সিতে মশলাটা গুঁড়ো করে নিয়ে আসছি। মশলাটা আমার গুঁড়ো হয়ে গেছে। এবার মশলাটাকে সরিয়ে রেখে কাটা আমগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার কিছু মশলা আমি মিশিয়ে নেব। গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এতে লবণটা একটু বেশি করে দিতে হবে। আর দিয়ে দিলাম কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এর সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল। এখানে আমি সমস্ত সরষের তেলটা দেব না, কিছুটা পরিমাণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলাগুলো সমস্ত আমের মধ্যে মিশে যায়। আমার সমস্ত কিছু মাখানো হয়ে গেছে। এরপরে সংরক্ষণের জন্য আমি একটা কাঁচের জার নিয়ে নেব। একটা কাঁচের জার নিয়ে নিয়েছি। এবার এই কাঁচের জারের মধ্যে আমি আমগুলোকে রেখে দেব। কাঁচের জারে যদি রাখা যায় তবে আমটা অনেকটা দিন পর্যন্ত ভালো থাকবে। সমস্ত আমগুলোকে ভরে নিয়ে আসছি। আজকের রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে
তবে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবে একবার আমের রেসিপি বানিয়ে দেখবেন, কেমন হয় তা কমেন্টসে জানাবেন। এরপরে সমস্ত আমগুলো আমার জারের মধ্যে দেওয়া হয়ে গেছে। তারপরে কিছুটা পরিমাণ সরষের তেল আমি দিয়ে দিলাম। আমগুলোকে কিন্তু সমস্ত সরষের তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। এরপরে এটাকে আমি 3 থেকে 4 দিনের মতো রোদে রেখে দেব। এতক্ষণ রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে।